শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে। যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো। প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে। হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, সেই সমস্ত পুলিশ কর্মকর্তা 2-1 জন পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন, আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়, সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2-1টা দুর্বৃত্ত তো আছেই, এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কসাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কিনা এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম AFP এটার উপর গবেষণা করেছে না, এই কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেনি। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে চাচ্ছেন। কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন